আজ করে দেখাচ্ছি পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির পকোড়া। দারুণ মুচমুচে এই পকোড়া সন্ধ্যার চায়ের আড্ডায়, খিচুড়ি বা ডালের পাতেও কিন্তু খুব সহজে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। মাঝারি সাইজের একটা বাঁধাকপি ভালো করে ধুয়ে এরকম মিহিভাবে কুচিয়ে নিয়েছি। কপি কিন্তু খুব মিহিভাবে কুচিয়ে নিতে হবে। তারপর ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন। পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। তো এখানে 3 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর 2 টেবিল চামচ জল দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মেখে নিচ্ছি। মাখার সময় খুব বেশি জোর দিয়ে মাখবেন না, তাহলে কফিগুলো ভেঙে যাবে। আলতো হাতে ভালোভাবে মেখে নিতে হবে। তো সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে গ্যাসের ফ্লেম অন করে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবার পকোড়া দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটিতে লক্ষ্য করুন, আমি কিন্তু একদম পাতলা পাতলা করে দিচ্ছি যাতে খুব জলদি ভাজা হয়ে যায় এবং ভীষণ মুচমুচেও হয়। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে কিছুটা সময় দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে তুলে নিচ্ছি। ভিডিওটি দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন বেশ সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, হয়ে গেছে। এবার এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে বাকি ব্যাটারটা দিয়ে পকোড়াগুলোকে ভেজে তুলে নিলেই রেডি হয়ে গেল দারুণ মুচমুচে বাঁধাকপির পকোড়া। তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে, ডালের পাতে, খিচুড়ির সাথে যে কোনোভাবেই কিন্তু ট্রাই করতে পারেন। বিশ্বাস করুন, খেতে জাস্ট অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।